কি রে ভাই গৌতম, তোর বিয়ে হওয়ার পর থেকে তোকে তো আর বাইরে দেখাই যাচ্ছে না। আরে সেরকম কিছু না রে। নতুন সংসার, অনেক দায়িত্ব, অনেক কাজ, তাই জন্য আর বেরোতে পারি না। শুধু এই জমিতে কাজ করতে আসি আর বাড়িতে কাজ করি। এখন সদ্য বিয়ে করেছিস, নতুন সংসার, এখন একটু চাপ মনে হবে, কিন্তু থেকে থেকে এই চাপটা থাকবে না। না থাকলেই ভালো রে, অনেকটাই চাপ পড়ে গেছে। তোর তো বাবা মা নেই, সবকিছু তো তোকেই দেখতে হয়, আর এখন নতুন বউ এসেছে বাড়িতে, ওকেও সবকিছু শিখিয়ে নিতে হবে। এই জন্যই এত চাপ তোর মাথায়। থেকে থেকে ঠিক হয়ে যাবে। কিছু দরকার লাগলে আমাকে বলিস, কেমন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলবো। হ্যাঁ, তুই তো ছোটবেলাকার বন্ধু। কাউকে বিশ্বাস করি বা না করি, তোকে চোখ বন্ধ করে বিশ্বাস করি। এবার নিজের বউকে বিশ্বাস করতে শেখ। তুই কাজ কর, আমি যাই, নদীতে মাছ ধরতে যাই। তুইও মাছ ধরে নে আর আমিও আমার কাজ করে নি। বৌমা, রান্না করছো নাকি? জি বুড়িমা, এই যে আজকে নিরামিষ রান্না করেছি। বাহ, খুব ভালো তাহলে। এই এই কি করছো? নিরামিষ রান্না করছো তো ওইদিকে পেঁয়াজের ছোঁয়া লেগে যাবে যে। বুড়িমা, ওই জন্য কিচ্ছু হবে না। আপনি রান্নাটাকে দেখুন কেমন হয়। এই এখনকার মেয়েদের এটাই সমস্যা, কিছু বললেও হবে না, যেটা ইচ্ছা সেটাই করবে। বড়দের কথা শুনতে হয়, তুমি কি জানো না? নাকি বাবা মা কিছু শিখিয়ে পাঠায়নি? বুড়িমা, পরিবারের নামে এরকম করে কথা বলবেন না। কেন বলবো না? তুমি যেরকম কাজ করবে সেরকম কথাই শুনতে হবে। সব সময় মুখ বুজে সহ্য করে আমরা নিব না। আমাদের গৌতম খুব সাদাসিধে, তাই ও কিছু বলতে পারে না, কিন্তু আমি বলবই। আমি তো আপনার সাথে মুখে মুখে কথা বলি নাই। তুমি চুপ করো বৌমা। আমরা যখন নতুন বিয়ে করি তখন কারো কথা বলবার সাহসই পেতাম না। এখনকার মেয়েদের স্বভাব চরিত্রই ভালো না। তোমার শাশুড়ি নেই তো কি ভেবেছো যা ইচ্ছা তাই হবে নাকি? আমি ওই রকম কিচ্ছু ভাবি না। আমি সবার সাথে মিলেমিশে থাকতে চাই। বুড়িমা, শুধু শুধু তুমি আমার নামে অপবাদ দিও না। এখন তো বলবেই। আমি চললাম আমার বাড়ি, তুমি তোমার সংসার নিয়ে থাকো। আজকে বেশ ভালোই মাছ ধরা হচ্ছে, হ্যাঁ, জালে কত মাছ ধরা দিয়েছে, ভালো দামে বিক্রি হবে। বড় বড় রুই, কাতলা, মৃগেল সবকিছু উঠেছে। আজকে গিন্নি খুবই আনন্দিত হবে। হ্যাঁ, যাই যাই, এখন নৌকা ঘুরিয়ে বাড়িতে যাই। আজকের মতো আমার হয়ে গেছে। ব্যাস, এবার হাঁটা লাগাই বাড়ির দিকে। অনেক খাটাখাটনি হয়ে গেছে, এবার ভীষণ ক্ষুধা লেগেছে, জলদি বাড়ি যাই। গিন্নি, কোথায় গেলে? আমি এসে গেছি। আজকে মনে হচ্ছে তাড়াতাড়ি চলে এলি। কাজকর্ম ঠিকঠাক চলছে তো? হ্যাঁ গিন্নি, কাজকর্ম একদম ঠিকঠাকই চলছে। আজকে এই অল্প সময়ের মধ্যে অনেক মাছ ধরে ফেলেছি। বাহ, এ তো ভারী খুশির খবর গো। এইভাবেই যেন আমাদের কাজকর্ম ঠিকঠাক চলতে থাকে, এটুকুই চাই আমি বিধাতার থেকে। গিন্নি, অনেক খাটাখাটনি হয়েছে, আমি ভেতরে যাচ্ছি। একটু জল বাতাসা দিয়ে যাও, ক্ষুধাও লেগেছে ভীষণ। আচ্ছা, তুমি ভিতরে যাও, আমি সবকিছু ঠিক করে নিয়ে যাচ্ছি। ভেতরে যাওয়ার আগে হাতে মুখে জল দাও, শরীরটা ভালো লাগবে। তুমি যখন বলছো অবশ্যই করব। আমার একটা মাত্র বউ, তার কথার অমান্য করলে হবে নাকি? তুমিও না, মাঝে মাঝে কি যে বলো। যাও, তুমি ঘরে যাও। এরকম কথা বললে আমার লজ্জা লাগে। আচ্ছা আচ্ছা, আমি ঘরে যাচ্ছি। আরে গিন্নি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বুড়িমা আমায় আজ অনেক কথা শুনিয়েছে। আমার পরিবারের নামে উল্টো পাল্টা কথা বলেছে। বুড়িমা পুরনো দিনের মানুষ, তাই হয়তো কিছু উল্টোপাল্টা বলে দিয়েছে। এবার উনি যা বলবেন সেটাই শুনে করো, কেমন? আর কিছু বলতে যেও না। আমি তো ভালোভাবেই সবকিছু করছিলাম। উনি বললেন একটা কথা, আমি ভালোভাবেই বললাম কিচ্ছু হবে না। তারপর আমায় কত কথা শুনিয়ে দিলেন। গিন্নি, তুমি আর কেঁদো না। আর কিছু বলবে না বুড়িমা, চলো ভেতরে চলো। আচ্ছা, তুমিই বলো, আমি কি তোমাদের কথা শুনি না, নাকি তোমাদেরকে অমান্য করে চলি? গিন্নি, তুমি সবার থেকে একদম আলাদা। সবার কথা শোনো, কারোর সাথে মুখে মুখে তর্ক করো না। তুমি খুব ভালো গো, বুঝলে গিন্নি? তাহলে আমাকে এইভাবে বললেন কেন? শুধু আমায় নয়, আমার বাবা মাকেও অপমান করেছেন।
আচ্ছা গিন্নি, তুমি এখন কিছুদিন বুড়িমা যা বলবে তাই শোনো, আর কিছু বলবে না তোমায়। আর যদি কিছু বলে তারপর আমি ব্যবস্থা করব। এখন ভেতরে চলো। আসবে, আমার প্রচন্ড কষ্ট হয়েছে গো। উনি আমার বাবা মাকে অপমান করেছেন। এসব নিয়ে আর ভেবো না, আর হবে না এরকমটা। চলো চলো, ভেতরে চলো। গিন্নি, এবার আমি একবার বাইরে থেকে ঘুরে আসছি, তুমি তোমার কাজকর্ম করে নাও। আরে, কিছু না খেয়ে যাবে? তুমি দাঁড়াও, আমি কিছু শুকনো মুড়ি আর বাতাসা এনে দিচ্ছি, ওটা খেয়ে তারপর যেও। আমি না খেলে তুমি কি আর ছাড়বে? যাও যাও, নিয়ে এসো। এই নাও, খানিক খেয়ে তারপরেই যাও আড্ডা দিতে। আগে খাওয়া দাওয়া করতে হবে, তবেই তো শরীরে বল পাবে। জি, তুমি একদম ঠিক কথাই বলেছ। আমার বউ আবার ভুল কথা বলতে পারে? আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, আদিক্ষেতা পরে করবে। আগে বলো, গৌতম দাদা তো নতুন বিয়ে করলো, তারা কেমন আছে? তারা তো ভালোই আছে। বিয়ের পর থেকে তো গৌতমকে দেখতেই পেতাম না। আজকে সকালে যখন কাজে যাচ্ছি তখন দেখা হলো। ও আচ্ছা, ওদের কাজকর্ম চলছে কেমন? ভগবানের কৃপায় সব ঠিকঠাকই চলছে। আর ওর বউ মানে আমার বৌদি মানে ভালোই হয়েছে আর কি। গৌতমের সাথে বেশ ভালো মানিয়েছে। দুজনে বন্ধুর মতোই মেলামেশা করে আর কি। তাহলে তো একদিন যেতেই হচ্ছে ওদের বাড়ি, গিয়ে জমিয়ে গল্প করব। আচ্ছা, একদিন নিয়ে যাবো তাহলে। এখন ধরো এই জায়গাটা, আমার খাওয়া শেষ। হ্যাঁ, আমি এখন বেরোচ্ছি, রাতে বাড়ি ফিরবো। আচ্ছা, সাবধানে যেও। এই কটা সেলাই হয়ে গেলেই আমার কাজ শেষ। আহা কি আনন্দ, আকাশে বাতাসে। আরে, আরে কে গান করছে? ভিতরে গিয়ে দেখি তো। আহা কি আনন্দ, আকাশে বাতাসে। অরে মুখ পুড়ি, তুই গান করছিস? কাজ কাম নেই নাকি? এই ভর সন্ধেবেলায় আজে বাজে গান করছিস? ভেবেছিলাম আমাদের বৌমা খুব ভালো, কিন্তু তুই তো চরিত্রহীন একটা মেয়ে। বুড়িমা, আমাকে এরকম ভাবে বলছেন কেন? কাজ করতে করতে শুধু একটু গানই তো করেছি, আর তো কিছু করিনি। ওরে হতভাগা, তুই আবার আমার মুখে মুখে তর্ক করছিস? তোর বাপ মা কেমন রে? তোর মতো চরিত্রহীন নাকি? বুড়িমা, আপনি আমার বাবা মাকে অপমান করতে পারেন না। আপনি আমায় বলছেন বলুন, কিন্তু আমার বাবা মাকে নিয়ে কিছু বলবেন না। যে বাপ মার কোনো শিক্ষা নেই, তার সম্পর্কে বলবো না তো কি অন্য কারো সম্পর্কে বলবো? সত্যি কথা বললে গায়ে তো লাগবেই। বুড়িমা, বুড়িমা, আমি আপনার কি ক্ষতি করেছি? আপনি রোজ রোজ আমায় আর আমার পরিবারকে অপমান করেন কেন? কি ক্ষতি করেছি আমি আপনার? তুই আমাদের গৌতমের জীবনটা শেষ করে দিবি, আর আমি বসে বসে দেখবো? ওটি হচ্ছে নি বাবা। এই তো নরেন্দ্র দাদা চলে এসেছে। এসো এসো, বসো এখানে। কি হলো নরেন্দ্র দাদা, আজকে এত দেরি হয়ে গেল কেন? আরে, তোর বৌদি না খাইয়ে ছাড়বে না, খেতে খেতে একটু দেরি হয়ে গেল। ও, সেসব তো হয়েই থাকে। বৌদি ভালো আছে তো? হ্যাঁ রে, তোর বৌদি ভালোই আছে। বৌদি কাজকর্ম কেমন করে আমি সেটা জানি না, কিন্তু বৌদির হাতের রান্না মানে অমৃত। একবার খেয়েছিলাম, তুই নিমন্ত্রণ করেছিলিস, মনে আছে তো? জি জি, আমার সব মনে আছে। তখন সম্ভবত বছরের প্রথম দিন ছিল, তাই নিমন্ত্রণ করে খাইয়েছিলাম তোদের। এই গৌতম, আমরা এত গল্প করছি আর তুই চুপ করে বসে আছিস কেন? হ্যাঁ, কি হয়েছে তোর? হ্যাঁ দাদা, আমি অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি। কি হয়েছে তোমার গৌতম দা? আরে তেমন কিছু হয়নি, একটা কথা চিন্তা করছি। কি কথা রে? আজকে বেলায় যখন আমি জমিতে ছিলাম তখন বুড়িমা আমার গিন্নিকে অনেক কথা শুনিয়েছে। গিন্নি তো কাঁদছিল। এইসব নিয়ে ভাবছিলাম আর কি। বুড়িমা বলতে তোমার প্রতিবেশী কুঁজো বুড়ি? আরে ওই কুঁজো বুড়ির ব্যবহার একদম ভালো নয়। কুঁজো বুড়ি তোমায় অনেক অভিযোগ করবে বৌদির নামে, কিন্তু তুমি বিশ্বাস করো না, সব কথা মিথ্যে। হ্যাঁ, সেটা বুঝতে আর বাকি নেই। এবার কিছু বলিনি, কিন্তু পরের বার করলে ওকে উচিত শিক্ষা দেব। ঠিক আছে রে, আমি এখন বাড়িতে যাই, রাত হলো তো। তুই শুধু যাবি কেন? আমরাও তো যাবো বাড়ি, দাঁড়া। গিন্নি, আমি এসে গেছি। কি করছো তুমি? এই যে, জামা কাপড়গুলো ছিঁড়ে গিয়েছিল, বসে বসে সেলাই করছি। আরে তোমার চোখে জল কেন? পরিবারের জন্য মন খারাপ করছে নাকি? সেটা তো আলাদা প্রসঙ্গ। মন খারাপ হলে নিজেকে সামলানো যায়, কিন্তু আমায় এবং আমার পরিবারকে অপমান করলে কি সামলানো যায়? কি হয়েছে গো গিন্নি, আমাকে খুলে বলো না, তবেই তো আমি সমাধান করতে পারবো। বুড়িমা এসেছিল আমাদের বাড়িতে,
সেলাই করতে করতে মুখে একটু বিড়বিড় করে গান করছিলাম, সেই জন্য আমার মা বাবাকে নিয়ে কত কথা বলল। ওই কুঁজো বুড়ি আবার এসেছিল। ওর কি সমস্যা আমি বুঝতে পারছি না। তোমায় অপমান করে কি শান্তিতে আছে বুঝতে পারি না। এইভাবে রোজ নিজের পরিবারের অপমান সহ্য করে থাকা যায়? তুমিই বলো। আমি কিছু একটা করছি। এই অপমানের বদলা অপমানের মধ্যে দিয়েই নেব। তোমাকে অপমান করেছে, এবার সারা গ্রাম ওই কুঁজো বুড়িকে অপমান করবে। তুমি শুধু এবার দেখতে থাকো কি হয়। তুমি আবার বেশি বাড়াবাড়ি করতে যেও না। না 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 না, কিছু বাড়াবাড়ি করব না। ওকে শুধু ওর ভুল বুঝিয়ে দেব। গিন্নি আমি কিন্তু তৈরি হয়ে গেছি। এবার আমি বেরোবো, হ্যাঁ? তোমার যদি রান্না হয়ে যায় তাহলে দিয়ে দাও, খেয়ে নি, না হলে আমি বেরিয়ে পড়ছি। একটু দাঁড়িয়ে যাও, হয়েই গেছে। না খেয়ে বেরোবে না বাড়ি থেকে। গিন্নি আমার যে দেরি হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি নাও, এবার যে চড়া রোদ উঠে যাবে। দাঁড়াও দাঁড়াও, তোমায় এখানে খেতে হবে না, আমি টিফিনে দিয়ে দিচ্ছি। তুমি তোমার সময় মতো খেয়ে নিও, তবু খাবারটা নিয়ে যাও। আচ্ছা আচ্ছা, আমি দাঁড়িয়ে আছি, তুমি তাড়াতাড়ি দাও আমায়। ব্যাস, টিফিন তৈরি শেষ হলো। এবার যাই, তাড়াতাড়ি ওকে দিয়ে আসি। বেচারা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, এবার না হলে রেগে যাবে। গিন্নি আমি আর অপেক্ষা করতে পারছি না, আমি চললাম। এই নাও ধরো, তোমার টিফিন তৈরি হয়ে গেছে। এত তাড়া দিলে হয় নাকি? আমিও তো যথেষ্ট চেষ্টা করছি। সেই কোন ভোরবেলায় উঠে তোমার জন্য রান্না করছি, না নিয়ে চলে গেলে হয় নাকি? আচ্ছা বাবা, আচ্ছা, আমি এখন আসছি। আমি সময় মতো খেয়ে নেবো, তুমি খেয়ে নিও, কেমন? জি, সাবধানে কাজকর্ম করো। কি দাদা, কাজে যাচ্ছ নাকি? হ্যাঁ রে, কাজেই যাচ্ছি, নদীতে মাছ ধরবো। তুই এদিকে কোথায় যাচ্ছিস? এই সকালবেলায় প্রাতঃভ্রমণ করতে বেরিয়েছি। বাহ, খুব ভালো। আর নরেন্দ্র, প্রশান্ত, তোরা কি একাই গল্প করবি? আমি পাশে কাজ করছি, আমাকে একবার ডাকলিও না। আরে গৌতম দা, ওরকম কিছু না। তোমাকে খেয়ালই করিনি। সে কেন খেয়াল করবি? তোদের এই দাদাটা যে খুব সমস্যায় আছে। তোর আবার কি সমস্যা হলো রে? সবকিছুই তো ভালোই চলছিল। আর বলিস না, ওই কুঁজো বুড়ি প্রতিটা মুহূর্তে আমার স্ত্রীকে অপমান করছে। এভাবে অপমান সহ্য করে কতদিন থাকবে বল দেখি। আচ্ছা, তোমায় একটা বুদ্ধি দিচ্ছি, হ্যাঁ। আমি কুঁজো বুড়ির কাছে গিয়ে বলবো ওর হাতের রান্না আমরা কয়েকজন মিলে খাবো। আর ও তো এমনিতেও নিরামিষ খায়, রান্না করবে নিরামিষ। গৌতম দাদা কয়েকটা চিংড়ি ভাজা নিয়ে যাবে, হ্যাঁ। মিশিয়ে দেবে তরকারিতে। তারপর সবার পাতে পড়ে যাবে চিংড়ি, সবাই ছি ছি করবে, বুড়ি উচিত শিক্ষা পাবে। হ্যাঁ, বললে হবে না, তোর মাথায় বুদ্ধি আছে। গৌতম, তুই এটা চেষ্টা করে দেখ, তোর কাজ হয়ে যেতে পারে, বুদ্ধিটার মধ্যে দম আছে, বুঝলি? চেষ্টা করে দেখতে তো কোনো ক্ষতি নেই, সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। এই প্রবাদটা তো এটার জন্যই তৈরি, তাই না? প্রশান্ত, তুই তাহলে এখনই যা কুঁজো বুড়ির কাছে, গিয়ে সব বল। বলবি রাতে খেতে যাব তার কাছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যাচ্ছি। এবারের বুদ্ধিটা যা বের করেছি না, কুঁজো বুড়ি আর কুঁজো থাকবে না। অপমানিত হয়ে হয়ে সোজা হয়ে যাবে। যাই যাই, পা চালাই, না হলে আবার দেরি হয়ে যাবে। বুড়িমা বাড়িতে আছো? কি রে প্রশান্ত, আমার বাড়িতে কি মনে করে? হ্যাঁ বুড়িমা, অনেকদিন তোমার হাতের রান্না খাইনি গো। তাই আমরা কয়েকজন মিলে ঠিক করেছি তোমার হাতের রান্না খাবো। তুমি রান্না করলে খাবার হয় অমৃত। সে নয়, ঠিক আছে, রান্না করে দেব আমি, কিন্তু কবে? আজকে রাত্রেই। আমি, নরেন্দ্র দাদার পরিবার আর গৌতম দাদার পরিবার, আমরা সবাই খাবো, সকলে মিলে। আচ্ছা, সে ঠিক আছে, আমি কিন্তু নিরামিষ রান্না করব। আমিষ আমি খাই না। আরে বুড়িমা, আমরা তো জানি তুমি আমিষ খাও না। এটা নিয়ে কোনো অসুবিধে নেই, তুমি ভালোবেসে যা রান্না করবে সেটাই খাবো। আচ্ছা, তাহলে ঠিক আছে। আমি এখন আসি, রাত্রে দেখা হবে। তুমি ভালোভাবে রান্না করে রেখো, কেমন? এমন রান্না করো যাতে সবাই তৃপ্তি করে খায়। সেসব চিন্তা তোকে করতে হবে না, খাবি বলেছিস তো, বাকিটা আমি দেখে নিচ্ছি। গিন্নি, উঠান পরিষ্কার পরে করবে। এখন তুমি তাড়াতাড়ি ভেতরে এসো, ভেতরে যাচ্ছি আমি। কি হয়েছে গো, এত তাড়াতাড়ি এইভাবে ডাকলে আমায়? আরে তোমার সমস্যার সমাধান হবে আজকে। এই যে কয়েকটা চিংড়ি মাছ, তাড়াতাড়ি রান্না করে ভেজে নাও, যাও। শুধু শুধু চিংড়ি মাছ দিয়ে কি হবে? আজকে বুড়িমা বাড়িতে রান্না করে খাওয়াবে, ওইখানেই প্রয়োজন হবে। সবকিছু দেখতে পাবে, তুমি এখন যাও, গিয়ে ভালোভাবে মাছগুলো ভেজে নাও। চিংড়ি মাছ তো ভাজা হয়ে এসেছে প্রায়, কিন্তু এই চিংড়ি মাছ দিয়ে কি হবে আমায় বললে না তো? হ্যাঁ, কুঁজো বুড়ি নিরামিষ রান্না করে আমিষ খায় না। তা নিরামিষের মধ্যে এই মাছগুলোকে আমি মিশিয়ে দেব। তারপর দেখবে অপমান কেমন হয়, হ্যাঁ। আর কোনোদিনই ভাববে না তোমাকে অপমান করবার কথা। ও আচ্ছা,
তাহলে এই রকম পরিকল্পনা করেছো? এই নাও, মাছ ভাজা প্রস্তুত হয়ে গেছে। ব্যাস, আমরা তৈরি। এবার শুধু সময়ের অপেক্ষা। সবকিছু যদি ঠিকঠাক হয় তাহলে তোমার সমস্যার সমাধান হবে। আচ্ছা, এই বুদ্ধিটা কার গো? তোমার? আরে না না, আমার না। এই বুদ্ধিটা দিয়েছে আমাকে প্রশান্ত। বাহ, ভালো বুদ্ধি খাটিয়েছো বলতে হবে। যাই হোক নাই হোক, বুড়িমার হাতের রান্নার তুলনা নেই। এরকম রান্না কোনোদিন কেউ করতে পারবে না। তুই ঠিকই বলেছিস নরেন্দ্র। দাও দাও, তাড়াতাড়ি খেতে দাও। খাবারের গন্ধে আমার পেটটা কেমন যেন করে উঠছে। আর পারছি না আমি নিজেকে সামলাতে গো। আরে পাগল, সবাইকে খেতে দেবে এক্ষুনি। আমি তাহলে পরিবেশন করছি, তোরা বস। এই হচ্ছে খাবার। একবার খেলে সারা জীবন মনে থাকবে। তোমার রান্নার রহস্যটা কি বলো তো? আরে পাগল, রান্নার আবার রহস্য হয় নাকি? সব কিছু সমান পরিমাণে দিলেই রান্না ভালো হয়। বুড়িমা, আপনার কাছে কিন্তু আমি রান্না শিখবই, না করতে পারবেন না কিন্তু। নিরামিষ রান্না, আবার তাও এত সুন্দর। আমিও শিখতে চাই। আচ্ছা আচ্ছা, শিখিয়ে দেবক্ষণ। কি কাণ্ড! এই তরকারির মধ্যে চিংড়ি মাছ! তাহলে এটাই কি বুড়ি রান্নার রহস্য? দেখো দেখো, সবাই চিংড়ি মাছ দেখো। হ্যাঁ, আমি তো নিরামিষ রান্না করি, তাহলে এই চিংড়ি মাছ আসবে কোথা থেকে? আমি যদি মিথ্যে বলে থাকি তাহলে তুমি এই তরকারিটা দেখো। একটা নয়, দুটো নয়, পাঁচটা চিংড়ি মাছ। ছি 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 ছি, বুড়িমা আমাদের মিথ্যে বলে? তার মানে লুকিয়ে লুকিয়ে আমিষ খায় বুড়িমা, আর সবাইকে বলে বেড়ায় নিরামিষ খায়। না রে, আমি ওরকম নই। আমাদের সব বোঝা হয়ে গেছে। চলো সবাই, আর এক মুহূর্ত এখানে নয়। সবাইকে অপমান করলে নিজেকেও একদিন অপমানিত হতে হবে, এটা মনে রেখো বুড়িমা।